বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্প্রতি শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নির্যাতিত নিপীড়িত মানুষের সংগঠন, রাষ্ট্র ক্ষমতা আসবে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা সত্যি আনন্দিত। আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর পরিশ্রমের ফসল বিএনপির এই রাষ্ট্র ক্ষমতা আসা। তো জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে আমরা অতি সম্প্রতি লক্ষ্য করছি স্থানীয় সরকারের নির্বাচনগুলো সহসা হবে, এটি আশা করছি আমরা। তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দু একটি কথা বলার জন্য ফেসবুকে আসছি। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই তিনটি নির্বাচন হবে। এই তিনটি নির্বাচন অতীব জরুরি স্থানীয় সরকার ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে এগুলো সচল করা অতি জরুরি। তো সেজন্য মাঠে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এটি হওয়া স্বাভাবিক। যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের প্রত্যাশা থাকে জনপ্রতিনিধি হওয়ার, জনগণের সেবা করা, জনগণের পাশে থাকা, এটাই স্বাভাবিক। কিন্তু অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি গত 17 বছর বাংলাদেশের ইতিহাসে, বাংলার স্বাধীনতার পর সবচেয়ে ক্রাইসিস সময় পার করেছে বাংলাদেশ। 17 বছর পেশিবাদের দুঃশাসনকালে, আওয়ামী লীগের দুঃশাসনকালে সেই সময় কণ্টকাকীর্ণ সেই সময় পার হয়ে 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। তো 5ই আগস্ট পরবর্তী আজকে আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশে এখন আমরা আমাদের দেশকে, দেশের ভোটাধিকার ফেরাতে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের রোহের মাঠপাত কামনা করি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, সমবেদনা জানাই, সমবেতছি আমরাও। স্থানীয় সরকার নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া। দুঃখের বিষয় হচ্ছে যারা গত 17 বছর মাঠে ছিলেন না, বিএনপি বা সাধারণ মানুষের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, বিএনপির লোকদেরকে দেখলে যারা এড়িয়ে চলেছেন, কটাক্ষ করেছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, তারাও আজকে মাঠে নেমেছে। তাদেরও আজকে জনপ্রতিনিধি হওয়ার খুব ইচ্ছা। জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার স্বপ্নে বিভোর তারা। অথচ গত 17 বছর তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে। আমরা যে সময়টা পালিয়ে বেরিয়েছি, আমরা যে সময়টা জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনকে বুঝছি, যে সংগঠনের কাজকে এগিয়ে নিয়েছি, সে সময় তারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্যে নিয়ে যেতেছিল। তারাই এখন মাঠে নেমেছে প্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে। আমি একটা কথা বলতে চাই, আমাদের ত্যাগীরা মাঠে আসুক, তারা নির্বাচন করুক, তারা মাঠে থাকুক। দল সিদ্ধান্ত নিবে কি একক প্রার্থী দিবে নাকি ওপেন করবে, সবাই ইলেকশন করতে পারবে, সেটা দলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা দলের প্রতি অনুগত, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল আমরা। ত্যাগীরা মাঠে আসুক, ত্যাগীরা নির্বাচন করুক, ত্যাগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হোক, হার জিত থাকবে, এটা আমরা মেনে নিব। এটা একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু এই সুযোগটা যেন কোনো হাইব্রিড, যারা আসলে দলের সাথে ছিলেন না, যারা দলের সাথে কখনোই যাদের যোগসূত্র ছিল না, যারা আসলে দুধের মাছে অতিথি ফাঁকি হয়ে যারা এসেছে, এরা যেন নির্বাচনে মাঠে আসতে না পারে। আমাদেরকে এদেরকে বয়কট করতে হবে। আজকে আমাদের ত্যাগীরা যদি হেরে যায়, তাহলে আগামীর জন্য এটি একটি অশনি সংকেত। আমাদের ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে।
আজকে একটা 5ই আগস্ট না এলে এরা এখনো গর্তে লুকাইতে থাকতো, খাদে থাকতো। এরা এখনো ওদের চেহারা দেখা যেত না। আজকে সাদা ধবধবে পাঞ্জাবি পরে ঘুরতে দেখা যায় তাদেরকে, পার্টি অফিসে দেখা যায়, বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রোগ্রামে দেখা যায়। ওরা রাজনীতিটাকে আসলে ডাল ভাত বানিয়ে বানিয়ে ফেলছে, যে কারণে আমাদের ত্যাগীরা, অনেক ত্যাগী আমাদের পিছু হটছে। কিন্তু আমি উদাত্ত আহ্বান জানাবো, ত্যাগীরা যেন মাঠ না ছাড়েন। সুবিধাবাদীরা কালে কালে যুগে যুগে ছিল, ওরা থাকবে। আমরা যদি পিছু হটি, ত্যাগীরা কিন্তু জায়গা নেই, মানে আমরা বঞ্চিত হব, আর সুবিধাবাদীরা সুযোগ নেবে। আমি আমার দল নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবো, ত্যাগীদের বাইরে যেন রাজনীতি না করার কোনো সুবিধাভোগী আওয়ামী বেনিফিশিয়ারি যেন নির্বাচনে আসতে না পারে, সেদিকে যেন আমাদের দল শক্ত ব্যবস্থা নেয়। আমি এটি আশা করব দলের যারা নীতি নির্ধারক, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই বিষয়টিতে সুদৃষ্টি দিবেন। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আজ বা কাল কোনো একটা সময় যদি দলের আবার একটা ক্রাইসিস সময় আসে, এই সুবিধাভোগীরা থাকবে না, ত্যাগীরাই আবার দলের পাশে এসে কাছে এসে দাঁড়াবে। তো তাদেরকে মূল্যায়ন করুন, তাদের পাশে দাঁড়ান। ত্যাগীরা থাকলে দল থাকবে, নেতৃত্ব থাকবে, নেতারা থাকবে। আমরা যেন ত্যাগীদের অবমূল্যায়নটা না করি। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।